এটা বল্লভপুর জঙ্গল, শান্তিনিকেতনের যে দিকটাতে খোয়াই সেখানে গাছপালাগুলো রয়েছে। এখানে ন্যাচারাল ফরেস্ট্রির মতোই, ন্যাচারাল ফরেস্ট্রি আর কি। মেনলি এখানে এই চত্বরটাতে রয়েছে শাল, পিয়াল কিছু রয়েছে, মহুয়া দেখলাম, কেন্দু খুব একটা দেখিনি এখনও, একটা দুটোই দেখেছি। কাজু বাদাম রয়েছে। বেশ ঘন জঙ্গলটা, জঙ্গলের আওয়াজটা বেশ ভালো লাগছে, পাতা নড়া। আমি বেশ এর মধ্যেই ঘুরে বেড়াচ্ছি, সুন্দর লাগছে। এটা একটা পুরো বুনো পরিবেশ। এই যে প্রকৃতির মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে আছে সব সুন্দর জিনিসগুলো। এই যে মহুয়া গাছ, এটা ছোট। একটু আগে দেখলাম কাজু গাছে ফুল ফুটে আছে। চন্দনা দিয়ে একটা চকলেট দিয়েছে বাংলাদেশের থেকে, বাংলাদেশের ললিপপ, সেটা খেতে খেতেই হাঁটছি। এটা একটা বড় মহুয়া গাছ। এই জায়গাটাতে মহুয়া বেশ আছে, পিয়ালও আছে। পাতা যখন গাছ থেকে পড়ছে সেই আওয়াজটাও এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দরভাবে। খুব সুন্দর এই যে গাছের গঠনটা, কি মারাত্মক সুন্দর। এর মধ্যে পোকারা বাসা করছে খুব সুন্দরভাবে। এখানে একটা হাড়ি কাঠের মতো একটা শেপ নিয়েছে সুন্দর। এটা পিয়াল গাছ সম্ভবত। এই যে চোখ দিয়ে দেখছে, মনে হচ্ছে যেন চোখ। অসাধারণ। একটু আগে আমি গেছিলাম ওই দিকটাতে, যেখানে ঝিল রয়েছে, অসংখ্য পাখি রয়েছে, পাখিরা উড়ে যাচ্ছে, পাখিদের আওয়াজ সেই জলের মধ্যে, ঝিলের মধ্যে রয়েছে। তারা মানে আজকের ইকোসিস্টেমে যেখানে ইটকাট পাথরের জঙ্গল, সেখানে এরা বসবাস তো করতেই পারে না। এরকম একটা সুন্দর জায়গায় সকালবেলাটা কাটাচ্ছি, খুব সুন্দর। অ্যাকচুয়ালি কালকে যখন বোলপুরের ঘুরছিলাম তখনই সকালবেলা প্রস্তাবটা দিল চন্দনাদি। গাছপ্রেমিক একজন মানুষ। এই যে খোয়াইয়ের মাটি, যেটা বৈশিষ্ট্য, লাল মাটি, তার একটা দানাদার ইয়ে থাকছে, ভেঙে ভেঙে, অ্যাকচুয়ালি অনেক বড় ছিল, সেটা ভেঙেই ছোটো ছোটো দানার মতো হয়েছে। প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এগুলো। আমি একটু দলছুট হয়ে এসেছি এই দিকটাতে, দেখি একটু এগোই। এই যে শালগুলোর পাতাগুলো ঝরে যাচ্ছে, কিছুদিন মধ্যে ঝরে যাবে, 3-15-20 মধ্যে ঝরে যাবে। তারপরে মার্চে চলে আসবে নতুন পাতা, সঙ্গে ফুল, শালের উৎসব। আমাদেরকে এখানে নিয়ে এসেছিলেন শুরুর দিকে মণিদি, মানে মণি মুর্মু, গাইড হিসেবে নিয়ে এসেছিলেন। উনি চলে গেলেন, একজনকে তাড়াতাড়ি পৌঁছানোর কথা, মানে স্টেশন, তার ট্রেন চলে যাবে, তাকে নিয়ে চলে গেলেন। আমরা এখন একাই ঘুরছি নিজেরা। দারুণ রাস্তাকে হারিয়ে ফেললাম আমি, দেখি। এখান থেকে তো আলাদা হয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে যেহেতু এখানে দেখতে পাচ্ছি না।
কোথায় তারা? শুকনো পাতার উপর দিয়ে হাঁটতে গিয়ে যে আওয়াজটা, এই জায়গাটা কোনো শুকনো পাতা নেই। এখানে আমি দেখলাম কিছু, এটা কি কোনো জন্তুর পায়ের ছাপ কিনে যায়নি, এরকম গোল গোল বেশ কয়েকটা, বা কোনো পোকা টোকা করে গেছে কিনা। এই একটা, এই একটা, এই একটা, তাদের কোনো জীবনের কাজ মনে হয়। দেখি আমাকে ফোন করতে হবে চন্দনাদিকে, কোন দিকে আছে, কারণ তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ ডাকছে, হ্যাঁ চন্দনাদি, যাবো ওই দিকটাতে না তোমরা ব্যাক করছো? ওইদিকে যাবো? ঠিক আছে ঠিক আছে। না না, হারিয়ে যে গেলেও আবার খুঁজে পাওয়া যাবে, নেটওয়ার্ক থাকলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি পেয়ে গেছি। ওই যে চন্দনা দিয়ে হাঁটছেন নিজের মতন করে। বাকি দুজন ওই শাল গাছতলায় কিছু করছেন। ওই হলুদ পাতাগুলো শাল পাতা, এটা ঝরার সময় হয়ে গেছে আর কি। অনেক দেখলাম শান্তিনিকেতনে গেছে, অনেক গাছে দেখলাম ফুল এসে গেছে, এগুলো কি আসেনি? এখন এই শাল আর তোমার ইয়েগুলো কি বলে, কাঠবাদাম,